হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। এখানে ছেলের আর মেয়ের বাড়ি কিন্তু পাশাপাশি। আর ছেলের আমরা যখন গিয়েছিলাম তখন বাজে সন্ধ্যা 6টা। তখন ছেলের আশীর্বাদ হলো। আশীর্বাদ হওয়ার পরে ছেলে বিয়ে করতে গেল বাইকে করে। পাশাপাশি বাড়ি, মানে পুকুরের সাইডে, দুজনেরই একই সাইডে বাড়ি, কিন্তু বর গেল বাইক নিয়ে ঘুরে বিয়ে করতে। আর এখানে দেখো বিয়েটা শুরু হয়ে গেছে। পান পাতা মুখ দিয়ে মেয়েটাকে, মানে বউকে আনা হলো বাইরে। এরপর এই বিয়ের নিয়মটা দেখলাম একটু অন্যরকম। এখানে দেখছি ছেলের মুখটা ওড়না দিয়ে ঢাকা আছে, আর মেয়ে মানে পান পাতাটা খুলে দিয়ে একটা থালার উপরে পা রেখে সেখানে তেল দিচ্ছে পায়ে, তারপর দেবে জল দিয়ে পাটা ধুয়ে দেখছি মুছে দিচ্ছে কাপড় দিয়ে। বিয়েতে অনেক রকমের নিয়ম দেখেছি, কিন্তু এই নিয়মটা আমার কাছে প্রথম দেখলাম, একটু অন্যরকম। বাঙালি বিয়ে কিন্তু একটু অন্যরকম। এরপর ছেলেকে বসিয়ে রাখা হলো একটা চেয়ারের ওপর। পাটা ওই থালার মধ্যে মুছিয়ে দিয়ে রাখা হয়েছে, এবং মেয়ে চতুর্দিকে মানে 7বার ঘুরবে ঘটিতে জল নিয়ে। একবার করে পায়ে জল দিচ্ছে আর একটা করে ফুল দিচ্ছে। এই নিয়মটা আমি প্রথম দেখলাম এখানে। আমাদের এখানে এমন কোনো নিয়ম আমি কোনো দিন দেখিনি, ওই জন্য পুরো বিয়ের ভিডিওটা আমি করলাম। এইভাবে 7 পাক ঘুরে বউ বরের পায়ে জল দিচ্ছে আর একটা করে ফুল দিচ্ছে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, অনেক দিন পর এই ব্লগটা দিলাম। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরো বিয়ের ভিডিওটাই আমি করেছি এখানে। এবার দেখো পায়ে জল 7বার ফুল আর জল দেওয়া হয়ে গেছে। এরপর মেয়ে মানে যে বউ, সে পান পাতা মুখে ধরছে, আর ছেলের মুখে, বরের মুখে যে কাপড়টা দিয়ে ঢাকা ছিল সেই কাপড়টাই খুলে নিয়ে এখানে দুজনের মাথার উপরে ধরা হবে। এবার হবে শুভ দৃষ্টি। আর এই বিয়েটা একটু অন্যরকম। এই যে এই বিয়েটা হচ্ছে, এটা হচ্ছে আমার বরের বন্ধুর বিয়ে। আর আমাদের এখান থেকে অনেকটাই দূরে বিয়েতে আমরা গেছিলাম। আর এই সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, বিয়েটা হয়েছে ওদের 1.5 বছর আগে। ওরা মানে প্রেম করে বিয়ে করেছিল, কোনো অনুষ্ঠান হয়নি। সেই কারণে ওদের বাড়ি থেকে নতুন করে আবার বিয়েটা দেয়া হচ্ছে। ঠিক যেমনভাবে ছেলে গায়ে হলুদ হয়ে বাড়ি থেকে বিয়ে করতে যায়, মেয়েরও গায়ে হলুদ হয়েছে মেয়ের বাড়িতে। আর নতুন করে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সমস্ত নিয়ম মেনেই নতুন করে বিয়েটা হচ্ছে। শুভদৃষ্টি হয়ে গেছে, এবার হচ্ছে মালা বদল। আর মালা বদলটা যখন ওরা করছিল দেখছিলাম অনেকবারই হলো, কতবার মালা বদলটা করতে হয় মনে হয় একটু বেশি বার মালাটা দেওয়া হয়ে গেছে। ওরা তো অটোমেটিক মালা দিয়েই যাচ্ছে, বন্ধই হচ্ছে না বলার পর। তারপরে বন্ধ হলো মালা বদলটা করা। মালা বদল হয়ে গেছে, এবার ওরা বসবে। পিঁড়ি দুটো পাশাপাশি করা হচ্ছে, পাশাপাশি বসে এবার বিয়ের মন্ত্র পাঠ হবে। আর বাকি যে নিয়মগুলো আছে সেগুলোই দেখবে এখন ওদের ওখানে বিয়েটা কিভাবে হয়। আমাদের এখান থেকে একটু আলাদা নিয়মটা। এখানে যে চেয়ারগুলো আছে এখানে মানে মানে প্যান্ডেলের সামনে যেখানে বিয়ে হচ্ছে তার অপোজিটেই
এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, চেয়ারগুলো বসানো আছে। এখন সবে সন্ধ্যাবেলা, গোধূলি লগ্নে বিয়েটা হচ্ছে, সেই কারণে লোকজন খুবই এখন কম আছে। আমরাই একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছি, কারণ আমরা সকাল সকাল বিয়েটা শেষ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি চলে আসবো, ফিরে আসবো, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূরে। বিয়েতে দেখো বসানো হয়ে গেছে। কি হচ্ছে ওখানটা, কি ঠেকে যাচ্ছে নাকি? যেখানে বিয়েটা হচ্ছে সেখানেই দেখো, এখানে হস্তবন্ধন হচ্ছে। এটাকে বলে হস্তবন্ধন, দুটো হাত একসাথে দিয়ে, মনে হয় যত সম্ভব গামছা দিয়ে ফুল টুল দিয়েছে। না, আমি সামনে যাব। হ্যাঁ, ওই সামনেটা চলে যাচ্ছি আর নিয়ে সামনে চলে যাচ্ছি। আস্তে জামাই বাবু, কমলা লেবু একা খেও না। একদম কি শাশুড়ি যায়। এখানে ছেলের বাড়ির থেকে লোকজন এসেছে তত্ত্ব নিয়ে, তত্ত্বগুলো নিয়ে ওরা ভেতরে ঢুকছে। এই দেখো তত্ত্বগুলো এখানে সাজানো আছে। এবার হবে ওই যে কি বলে ওটাকে, এখানে যজ্ঞ হবে, হোম যজ্ঞ মতো একটা হয়, সেটাই এবার শুরু হবে। এবার এই অগ্নিতে খই পোড়ানো হচ্ছে, আগুনের মধ্যে খই দেওয়া হচ্ছে। এবারে অগ্নি সাক্ষী রেখে যে 7 পাক মানে বাধা পড়ে, 7 পাকে যে ঘোরা, সেটা হচ্ছে এবার খই পোড়ানোর পরে অগ্নি সাক্ষী রেখে দুজন 7 পাক ঘুরছে। এত বড় দেয়, ছোট দিলে ভালো হয়, মুখ দেখা যাচ্ছে না। ছোট হয়ে গেছে কলা গাছগুলো, বড় দেওয়ার দরকার ছিল। ওই চারদিক থেকে 4টে এরকম পুরো করে দিয়ে দেবো। মাঝখানটা বেঁধে দিত, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। 4টে ই করে মাঝখানটা। হ্যাঁ, ছোট হয়ে গেছে। 7 পাক ঘোরা হয়ে গেছে, এবার ওরা বসে পড়েছে আবার। এবার হবে সিঁদুর দান, বিয়ের সবথেকে গুরুত্বপূর্ণ আর মেন যে নিয়মটা, যেটা সম্পূর্ণ না হলে বিয়ে সম্পন্ন হয় না,
সেটা হচ্ছে সিঁদুর দান। এবারে হবে সিঁদুর দান, আর সিঁদুর দান হলেই বিয়েটা সম্পূর্ণ হবে। ছেলের হাতে থাকা আংটি দিয়েই সিঁদুর দান করা হচ্ছে। এই আংটি দিয়েই সিঁদুর পরানো হবে, আর না দেখে সিঁদুরটা পরাতে হবে, অন্যদিকে ঘুরে মুখটা। তো বন্ধুরা, এই বাঙালি বিয়ের রীতিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। পুরো বিয়ের ভিডিওটাই আমি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। যে যে নিয়মগুলো মেন থাকে, এই যে সিঁদুর পরানোর নিয়মটা, এটা 3 বারই পরানো হয়, 3 বারে সম্পূর্ণ হয়। আর সিঁদুর দান হয়ে গেলে তারপর ওই যে অগ্নিটা আছে, অগ্নিতে জল বা দুধ কিছু একটা দেয়, দেওয়ার পরে বিয়েটা সম্পূর্ণ হয় বা শেষ হয়। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন মজার ভিডিও, ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখে দিও। যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে। এখন আমরা খেতে বসে গেছি, আজকে এই পর্যন্ত।